হ্যালো, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি দুইয়ের 1, 2 ও 3 নং প্রশ্ন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন সলভ করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। 2-এর 1 নম্বর প্রশ্ন, দুই নম্বর বলা আছে সরল করি। 1 নম্বরে বলা আছে 8a কিউব ভাগ 27 x পাওয়ার -3 পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27 x পাওয়ার -3 পাওয়ার -2/3। তো প্রশ্নটা আগে আমরা তুলে নেই। 8a কিউব ভাগ 27 x পাওয়ার -3 পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27 x পাওয়ার -3 পাওয়ার -2/3। তো যেহেতু এটা ভাগ আকারে আছে তো এটাকে আমরা প্রথমে নিচে লিখে দেবো 8a কিউব বাই 27 x পাওয়ার -3 পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব বাই 27 x পাওয়ার -3 পাওয়ার 2/3 পাওয়ার -2/3। তাহলে এখানে 8কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখব। 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে এখানে 2 দেখো 2 গুণ 2 গুণ 2, তাহলে 3 বার 2 আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 কিউব, আবার a কিউব তো আছেই এখানে, বাই এবার 27কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে লিখি 3 নং 27, 3 3 9, তাহলে 3 আছে 3 বার, তাহলে 3 কিউব আবার x পাওয়ার -3 আর পাওয়ার 2/3 ইন্টু এবার 64কে যদি আমরা ভেঙে লিখি 32 দুগুণা 64, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, এখানে 2 দেখো কত বার আছে 1 2 3 4 5 6, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তাহলে 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, আবার এখানে a কিউব আছেই, বাই 27কে ভেঙে লিখলে 27কে আমরা আগেই একবার ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, 3 আছে 3 বার, তাহলে 3 কিউব আবার x পাওয়ার -3 পাওয়ার -2/3। এবার 2 কিউব, এবার বাইরে দেখো ব্র্যাকেটের বাইরে পাওয়ার 2/3 আছে, এটা এই প্রত্যেকটা সংখ্যার মধ্যেই রয়েছে। তাহলে 2 পাওয়ার 3 ইন্টু বাইরে পাওয়ারটা ভিতরে পাওয়ার সঙ্গে গুণ হয়ে যাবে 2/3 ইন্টু a পাওয়ার 3 ইন্টু বাইরে পাওয়ার 2/3, এটা গুণ হয়ে যাবে বাই 3 পাওয়ার 3 ইন্টু বাইরে পাওয়ার 2/3 গুণ ইন্টু x পাওয়ার -3 ইন্টু বাইরে আছে আবার 2/3 গুণ, এটাও ঠিক একইভাবেই আমরা লিখব 2 পাওয়ার 6 ইন্টু বাইরে পাওয়ার আছে -2/3 ইন্টু a কিউব ইন্টু পাওয়ার আছে -2/3 বাই নিচের ক্ষেত্রেও ঠিক একে 3 কিউব ইন্টু পাওয়ার আছে -2/3 ইন্টু x পাওয়ার -3 ইন্টু পাওয়ার -2/3। এবার আমরা এখান থেকে কাটাকাটি করবো, 3 3 কেটে দেবো, এখানেও 3 3 কেটে দেবো, 3 3 কেটে দেবো, এখানেও 3 3 কেটে দেবো, 3 3 কেটে দেবো, এখানেও 3 3 কাটা, এবার 3 দুগুণা 6, 3 দিয়ে 6 কাটা 3 দুগুণা 6, এখানে 3 3 কেটে দেবো। তো এখানে কী কী পেলাম দেখি, 2 পাওয়ার এখানে আছে 2 ইন্টু
এ পাওয়ার এখানে থাকলো হচ্ছে 2 বাই 3 পাওয়ার এখানে শুধু 2 থাকলো ইন্টু এক্স পাওয়ার এখানে প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু 2 পাওয়ার প্লাস মাইনাস 2 দুগুণা 4 তাহলে -4 ইন্টু এ পাওয়ার এখানে আছে তোমার 2 বাই 3 পাওয়ার এখানে -2 ইন্টু এক্স পাওয়ার এখানে মাইনাসে প্লাস পাওয়ার আছে 2। এবার আমরা কি করব, আমরা জানি ভাগ করার সময় পাওয়ার মাইনাস হয় আর গুণের সময় পাওয়ারটা কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা উপরে গুণ করি যদি, তাহলে এখানে আছে 2, এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে -4, তাহলে 2 প্লাস করলে প্লাসে -4 গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায় ইন্টু এর পাওয়ার এখানে আছে 2, এখানে +2 বাই 3 পাওয়ার বা 3 স্কোয়ার আছে এখানে, তো 3 নিচে আছে এখানে -2, তো প্লাস নিচে তো এখানে গুণ আছে, গুণ আকারে আছে, তো পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তো প্লাস -2 ইন্টু এক্স পাওয়ার -2, এবার এখানে +2 আছে, তাহলে 2 পাওয়ার 2 থেকে -4 করে আছে -2 ইন্টু এ 2 আর 2 যোগ করে আছে 4 বাই এ 3 পাওয়ার 2 -2 আছে 0 ইন্টু এক্স পাওয়ার এখানে -2 +2 তাহলে এখানে আছে 0, তো সরি এখানে -2 ছিল, এখানে -2 বলছিল, এ পাওয়ার -2 হবে, তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে, 2 -2 আছে 0, তো 2 পাওয়ার -2 ইন্টু এ পাওয়ার 0, 3 পাওয়ার 0 ইন্টু এক্স পাওয়ার 0। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তো তার মান 1 হয়, যেমন এ পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, এবার 2 পাওয়ার 0 এটার মান তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1, তাহলে 2 পাওয়ার -2 ইন্টু তাহলে এ পাওয়ার 0 মান আছে 1 বাই 3 পাওয়ার 0 মান আছে 1 ইন্টু এক্স পাওয়ার 0 মান আছে 1। তো আমি এটা গুণ করি, 2 পাওয়ার -2 কে 1 দ্বারা গুণ করলে 2 পাওয়ার -2 হবে, তাহলে এখান থেকে আমরা পেলাম তো কোনো সংখ্যার পাওয়ার এ পাওয়ার -2 যদি হয় তাহলে এটাকে আমরা কী লিখি 1/a²। এবার এটাকে আমরা এই একাই লিখবো 1/2 স্কোয়ার, তাহলে 1/2 দুগুণা 4, 2 এর বর্গ আছে 2 দুগুণা 4, এটা অ্যান্সার। তো 2 এর 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আছে 2 নম্বর প্রশ্ন, এক্স পাওয়ার -5 পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট আর পাওয়ার -3/10, তো এটাকে আমরা এখন সলভ করব। তাহলে এক্স পাওয়ার -5, এবার এই ভিতরে পাওয়ার এই বাইরের পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে -5 ইন্টু 2/3, তাহলে সেকেন্ড ব্র্যাকেট -3/10, তাহলে এক্স পাওয়ার এখানে আমরা গুণ করবো 5 দুগুণা 10, তাহলে -10/3, এবার বাইরের পাওয়ারটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে -3/10, এবার এখানে 10 কেটে দিব, 3 কেটে দিব, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স পাওয়ার -1, এক্স পাওয়ার 1 হচ্ছে ওই এক্স, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, দেওয়া আছে 2 পাওয়ার -1 ব্র্যাকেট আবার পাওয়ার -1 পাওয়ার -1
পাওয়ার -1। দেখো এটাকে আমরা কীভাবে করবো, প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা করব। এখানে প্রথম ব্র্যাকেট আছে, এখানে প্রথম ব্র্যাকেটের কাজটা করব। তো এটা 2 পাওয়ার, এখানে মাইনাসে মাইনাসে +1। আমরা জানি ব্র্যাকেটের বাইরে পাওয়ার ভিতরে পাওয়ারটা গুণ হয়ে যায়, তো -1 গুণ হতে +1। তো এবার সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট পাওয়ার -1। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। 2 পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এককে 1, পাওয়ার -1 ইকুয়াল 2 পাওয়ার মাইনাসে মাইনাসে +1, এককে 1 হয়। তো 2 পাওয়ার 1 মানে আছে 2, এটা অ্যান্সার।